ইমামতি সারি দি ময়দানে নামিয়ে আসেন। এত পলিটিক্স যদি করতে হয়, সংবিধানের উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো জুলাই সনদে থাকতে হবে কেন? জুলাই সনদে আল্লাহর উপর বিশ্বাস বিসমিল্লাহির রহমানির রহিম নাই কেন? আরে বাবা, আমাদের যে সংবিধান আছে, জুলাই সনদ যদি আপনারা হ্যাঁ ভোটের মাধ্যমে পাস করে দেন, আমরা এটা সংবিধানে যুক্ত করে দেব। সংবিধানে তো বিসমিল্লাহ আছে, আপনাদের কারো হাতে সংবিধান নাই, আপনাদের কারো ঘরে কনস্টিটিউশন নাই। আমি বুড়া মানুষ, আমি দায়িত্বশীল সাথে কথা বলছি। ইউ হ্যাভ নেভার গন থ্রু দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ। আপনি আমার দেশের সংবিধান পড়ে দেখেন নাই, আপনার পসেশনে আমার দেশের সংবিধান নাই, এই জন্য এইসব কথা বলেন। আমি আপনাকে বলি, সংবিধান কিনে নিয়ে যান আজকে। সংবিধানের উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো জুলাই সনদে থাকতে হবে কেন? জুলাই সনদ তো একটা পাঠ, ওখানে যুক্ত করে দেব। মূল কিতাবে তো বিসমিল্লাহ আছে, সেটাও তার অধিকার আছে। তিনি বলতে পারবেন যে এই কারণে আমি জুলাই সনদ মানি না। পাবলিক যদি মনে করে হ্যাঁ ওনার কথা সত্য, তাহলে না ভোট মারো। আর আমি যদি বলি এই কারণে আমার হ্যাঁ ভোট দিতে হবে, তাহলে হ্যাঁ ভোট মারো, কিন্তু বাধা দেওয়া যাবে না। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই একটা মসজিদের নানা মুসল্লি থাকে, নানা মত নানা দলের মুসল্লি থাকে, কমিটির মেম্বারদের মতো নানা মত পথ থাকে। আপনি ইমাম সাহেব কেন মিম্বরে দাঁড়িয়ে পার্টিকুলার কোন রাজনৈতিক মার্কার পক্ষে কেন কথা বলবেন? ইউ হ্যাভ নো রাইট, এটা আপনার অধিকার নাই। এটা হচ্ছে জনগণের প্ল্যাটফর্ম, ডিফারেন্ট পিপল affiliated to the different groups and political parties. আপনি যখন একটা প্রতীকের পক্ষে, আমের পক্ষে কথা বলবেন, তো ডাবের প্রার্থীদের সামনে বসা কেন আপনি বলবেন? এটা বলবেন না। ইমামতি সারি দি ময়দানে নামিয়ে আসেন। এত পলিটিক্স যদি করতে হয়,